10টা আমলের কথা বলবো, যারা পারেন নোট করে রেখে দিবেন। মা বোনরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, মনের ভেতরে দয়া করে এই ফিলিংস তৈরি করুন যে হতে পারে এটি হচ্ছে আপনার জীবনের শেষ রমজান। আচ্ছা, আমাদের যাদের বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, তার মানে একজন মানুষের বয়স যদি হয় 50 বছর, উনি রোজা পাইছে কয়টা? 50টা। 30 বছর বয়স, 30টা রোজা পাইছে, তাও ওই আগের মতোই, তার চরিত্র বদলায় না। অথচ রসুলের এমন বহু সাহাবীরা আছেন যারা মাত্র 1টা 2টা রমজান জীবদ্দশায় পেয়েছেন, কিন্তু এই 1টা 2টা রমজানকে তারা এমনভাবে কাজে লাগিয়েছেন যে তারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু আমাদের জীবনে এতগুলো রমজান আসে যায়, কিন্তু আমাদের চরিত্র পাল্টায় না। কেন জানেন? রমজানকে যেভাবে কাজে লাগানো দরকার সেভাবে আমরা কাজে লাগাতে পারি না। আপনাদের এই এলাকায় গত বছর রমজান মাসে জীবিত ছিলেন, এবছর রমজান আসার আগেই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছেন, এরকম কিছু মানুষ আপনাদের এলাকায় আছেন না নাই? জোরে বলতে হবে, আছেন না নাই? অবশ্যই আছেন। তো আমরা যারা এখানে আছি, আমরা যে এর পরবর্তী বছরের রমজান পাবো, আমাদের কি কোনো নিশ্চয়তা আছে? না, কারণ আমাদের জীবন হলো এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। যুবক ভাইরা মনে করছে হুজুর আমরা থাকবো, আমরা এখনো বয়সে তরুণ। ও আমার ভাইয়েরা, আপনাদের মতো কত তরুণ, কত ইয়াং, কত যুবক হঠাৎ করে দুনিয়া থেকে যাচ্ছে, এরকম নজির আছে না নাই? পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে দেখবেন সমাজে বাবা জীবিত, ছেলের লাশ বাবা কবরে নামায়, দাদা বা নানা জীবিত, নাতির লাশ দাদা বা নানা কবরে নামায়। এরকম হয় কি হয় না? হয়। তাহলে আমরা যে কেউ চলে যেতে পারি। এই রমজানকে আপনারা বিগত বছরের চাইতে, বিগত বছরগুলোর চাইতে এই 2025-এর রমজান সব চাইতে প্রাণবন্ত হবে যদি 1 নম্বরে হৃদয়ে এই অনুভূতি আনতে পারেন, এটা হতে পারে আমার জীবনের শেষ রমজান। তাইলে এই অনুভূতিটা আমরা নিজের ভেতরে লালন করব ইনশাআল্লাহ। 2, অনেকেই আছেন রমজান মাসে রোজা রাখেন ঠিক, কিন্তু নামাজের কোনো খবর নাই। সাহরি খায়, ফজরের নামাজ না আদায় করি ঘুমায়, আবার এমন ঘুম দেয় 2টার সময় ঘুম থেকে উঠে, জোহরও নাই। রমজান মাসে রোজা রাখলেন, ফরজ আদায় করলেন কয়টা? 1টা। আর 5 ওয়াক্ত নামাজ ফরজ কয়টা? 5টা। না মানে 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, 17 রাকাত না ফরজ, কিন্তু ওয়াক্ত কয়টা? 5টা। ওয়াক্ত হইল 5টা। তো এখানে 5 ফরজ বাদ দিয়ে আদায় করেন কয় ফরজ? 1 ফরজ। এখন হিসাব নিকাশ করে বলেন তো আপনি লাভে আছেন না লসে আছেন? জোরে বলেন, লাভে না লসে? আমরা রমজানকে পুরাপুরি কাজে লাগাবো। এজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, মা বোনরা সহ, আমরা রমজান মাসের 5 ওয়াক্ত নামাজ আদায় করব কিভাবে? মাআল জামাআ, শুধু জামাআত নয়, মাআত তাকবীরাতিল উলা, একেবারে তাকবীরে উলার সাথে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে হঠাৎ করে একটা ঘটনা আমার মনে পড়ে গিয়েছে। যুবকরা কিভাবে ইতিহাস পাল্টায়, আর ইতিহাস পাল্টানোর জন্য তারা কেমন কোয়ালিফাইড হলে ইতিহাস পাল্টাতে পারে। আমার একজন যুবকের কথা মনে পড়েছে, আমি কি বলবো? তিনি অটোমান সাম্রাজ্যের একজন সুলতান ছিলেন, সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ। আপনারা অনেকে তার নাম শুনেছেন, সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ। তিনি মাত্র 21 বছর বয়সে, আচ্ছা 21 বছর বয়সে মানুষ কি বুড়া হয় না জোয়ান থাকে? জোয়ান থাকে। মাত্র 21 বছর বয়সে তিনি একটা বিরাট সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে, তিনি কমান্ডার হয়ে একটা সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। আল্লাহু আকবার। নেপোলিয়ান বলতেন, গোটা পৃথিবী যদি একটা দেশ হতো তাইলে ওই দেশের রাজধানী হতো কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল আল্লাহর রসুলের ওফাতের 800 বছর পরে বিজয় হয়েছে। এখানে আমার উস্তাদ তুল্য অনেক আলেমরা বসে আছেন। রসুলের একটা হাদিস আছে কনস্টান্টিনোপলের ব্যাপারে, লা তুফতাহান্নাল কুস্তান্তানিয়া। এই কনস্টান্টিনোপলকে হাদিসে বলা হয়েছে কুস্তান্তানিয়া, লা তুফতাহান্নাল কুস্তান্তানিয়া। আল্লাহর নবী বলেছেন অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। আল্লাহর নবী বলেছেন যে সেনাবাহিনী এটা বিজয় করবে সেটা হলো শ্রেষ্ঠ সেনাবাহিনী, যে এটার কমান্ডার থাকবে, এটার সেনাপতি থাকবে, সে হবে উত্তম একজন সেনাপ্রধান। আল্লাহু আকবার।
যখন সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ 21 বছর বয়সে এটা বিজয় করলেন, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত কম বয়সে এটা বিজয় করলেন কিভাবে? তিনি বললেন, আমাকে ছোটবেলায় আমার বাবা যখন পড়ালেখা শেখাচ্ছিলেন, আমি তখন এই হাদিসটা শুনেছিলাম, আর সেদিন থেকে আমি সংকল্প করেছিলাম আমি এটা করেই ছাড়বো। তাহলে স্বপ্ন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? আমার যুবক ভাইয়েরা, আপনারা চাইলে ইতিহাসকে বদলায় দিতে পারেন, আপনারা চাইলে নতুন করে সভ্যতাকে বিনির্মাণ করতে পারেন। এই দেশের যুবকেরা, তরুণরা, তারা শক্তভাবে দাঁড়িয়েছিল বলে, আবু সাইদ মুগ্ধের মতো যুবকেরা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল বলে, তারপরে তাদের অনুপ্রেরণায় লক্ষ লক্ষ কোটি কোটি যুবকেরা রাস্তায় নেমেছিল বলেই কিন্তু আমার বাংলাদেশ জুলুম মুক্ত হতে পেরেছে। যুবকরা চাইলে ইতিহাসকে পাল্টায় দিতে পারে, নতুন কোন সভ্যতা বিনির্মাণ করতে পারে। এটা যখন বিজয় করা হলো, তখন সিদ্ধান্ত হলো যে তারা এই বিজয় উদযাপন করবেন নামাজ আদায় করে, সালাত আদায় করবেন। কি আদায় করবেন? সালাত। তাহলে বিজয় পেলে, বিজয়টা মুসলমান কিভাবে দেখেন উদযাপন করে, যুগে যুগে আমাদের জন্য শিক্ষা আছে। লাফালাফি করে, গান বাজনা করে, ফুল দিয়ে বিজয় উদযাপন করা যায় না। এই যে 21 ফেব্রুয়ারি গেল, অনেকে ফুল দিয়েছেন। যদি 1000 বিলিয়ন ডলার খরচ করে কেউ ফুল কিনে কোনো মিনারে বা কবরে ফুল দেয়, এজন্য কি কারো কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে? জোরে বলেন, বাগিচা হয়ে যাবে? জেনজি, আমার যুবক ভাইদেরকে বুঝাই, ও আমার ভাইয়েরা, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের কাছে ঋণী। আমরা তাদের জন্য দোয়া করব, কারণ পৃথিবী থেকে যে ব্যক্তি চলে যায়, ফুল নয়, একমাত্র দোয়া তার দরকার হয়। এজন্য আমরা যদি তাদের জন্য দোয়া করি, এই দোয়া তাদের জন্য কল্যাণকর হবে। ফুল কিংবা নীরবতা পালন, এটা কোন শহীদের জন্য কিংবা দুনিয়া থেকে চলে যাওয়া কোনো ব্যক্তির জন্য এটা ফায়দা বা কল্যাণ বয়ে আনবে না। তো বলা হলো আমরা এই বিজয়টা কিভাবে উদযাপন করব। সবাই সিদ্ধান্ত নিলেন আমরা 2 রাকাত নামাজ আদায় করব জামাতের সাথে। কিন্তু কে ইমামতি করবেন? সিদ্ধান্ত হলো আজকের এই নামাজে ইমামতি করবেন সেই ব্যক্তি যিনি আজ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, সব নামাজ আদায় করেছেন, আবার জামাতের সাথে, তাকবীরে উলার সাথে। এখন এত সেনাবাহিনী, এত সৈন্য, কেউ সামনে যায় না। অনেকক্ষণ পরে এই 21 বছর বয়সী সেনাপতি সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ তিনি সামনে চলে গেলেন। তারপরে বললেন, আমি আমার জীবনের এই আমলটা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে তো তোমরা সবাই মিলে যে সিদ্ধান্ত নিলা, আমার এই গোপন আমলটা ফাঁস হয়ে গেল। এই 21 বছর বয়সে আমাকে দিয়ে আল্লাহ তাআলা এই কনস্টান্টিনোপল বিজয় করিয়েছেন এমনি এমনি না। আমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতাম, আর আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ এই সৌভাগ্য আমাকে দান করো। আমার যুবক ভাইয়েরা, সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ তিনি যদি 21 বছর বয়সে এই কোয়ালিটি নিয়ে কনস্টান্টিনোপল বিজয় করে রসুলের প্রশংসার পাত্র হতে পারেন, আপনারা যদি রসুলের আদর্শে আদর্শবান হতে পারেন, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এজন্য রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। রমজান মাসটাকে কাজে লাগান। অনেক যুবক ভাইয়েরা আছেন, চরিত্র ঠিক করতে চায় কিন্তু কয়েকদিন করে পারে না। এই রমজান মাস হবে আপনার জন্য ট্রেনিং এর মাস। রমজান মাসটা আরম্ভ করেন, দেখবেন জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ। এখানে ফাঁকে দিয়ে আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, অনেক মানুষ আছে রমজান মাসে নামাজে আসে, বাকিরা আসে, দেখছো নতুন নামাজি হয়েছে। শোনেন, রমজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। বরং আপনি দোয়া করবেন, মাশাআল্লাহ আমার ভাই আপনি পরিবর্তন হয়েছেন। আমি দোয়া করি যেন আপনার এই পরিবর্তন আপনি ধরে রাখতে পারেন, যেন দিনের পথে আল্লাহ আপনাকে অবিচল রাখেন। এভাবে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে রমজানকে ইফেক্টিভ করার জন্য আমরা কয়টা আমলের কথা বলে যাচ্ছি? জোরে বলেন। 10টা। দেখি 1 নম্বর বলছি, মনে আছে কিনা? হৃদয়ে এই ফিলিংস আনতে হবে, এটি আমার জীবনের শেষ রমজান। 2, 5 ওয়াক্ত নামাজ মাআল জামাআ, জামাতের সাথে, শুধু জামাত নয়, মাআত তাকবীরাতিল উলা, তাকবীর উলার সাথে আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। বাকিগুলো এবার শুনেন। 3, রমজানকে কাজে লাগাতে হলে আপনাকে রমজান মাসে তাকওয়ার পূর্ণাঙ্গ চর্চা করতে হবে। শুধুমাত্র খাবার দাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। অনেকে আছেন ভোর রাতে সাহরি খেলেন, এরপরে ইফতার পর্যন্ত খাবার খায় না, পানাহার
পান করে না, বিরত থাকে, আবার সমান তালে মিথ্যা বলে, গীবত করে, ঘুষ খায়, সুদ খায়, চুগলখুরি করে, অর্থাৎ শুধুমাত্র খাবার আর পানাহার থেকে বিরত থাকলেও অন্যান্য সব গুনাহ সে সমান তালে করে বেড়ায়, এটার নাম কি রোজা? না। আল্লাহর নবী বলেছেন লাইসা সিয়ামি মিনাল আকলি ওয়াশ শুরব, শুধু পানাহার আর খাবার দাবার থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাত, নিশ্চয়ই রোজা হলো খাবার দাবার আর পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সকল অন্যায়, অশ্লীলতা, অনর্থক কাজ থেকে নিজেকে সেফ রাখার নাম হলো রোজা। আল্লাহর নবী আরো বলেছেন মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যেই ব্যক্তি রমজান মাসে খাবার দাবার আর পানাহার থেকে বিরত থেকে আবার সমান তালে অন্যায়, অপরাধ, অশ্লীল কাজ, বেহুদা কাজ করলো, সেই ব্যক্তির খাবার দাবার আর পানাহার থেকে বিরত থেকে এমন রোজা রাখার কোনো দাম আল্লাহর কাছে নাই। তাহলে বোঝা গেল শুধুমাত্র সিয়াম সাধনা, আপনি পানাহার আর খাবার দাবার থেকে সেফ থাকলে হবে না, বরং সকল অন্যায় থেকে, পাপ থেকে নিজেকে মুক্ত রাখা লাগবে। এই যে মাঝখান থেকে কয়েকজন উঠেন, আপনারা কি আজকে মাহফিলে আসছিলেন না সার্কাসে আসছিলেন? হ্যাঁ, রাজশাহীর মানুষ তো এমন না। আমি এবছর রাজশাহীতে অনেকগুলো মাহফিল করেছি, আপনারা তো আপনাদের এলাকার খুব সুনাম অর্জন করলেন, এটা এরকম তো আমি কোথাও পাই নাই। আপনারা মনে হয় আলোচনার ফাঁকে ফাঁকে একটু সার্কাস, একটু গান, একটু জোকস এগুলো শুনতে আসছিলেন, তাই না? যারা আছেন আমি জানি আপনাদের উদ্দেশ্য। আমি এখানে তো আমি সবাইকে দেখতে পাচ্ছি, যেহেতু আমি একটু উঁচাতে বসছি, কনসেন্ট্রেশন দেখলেই বুঝি কার চাহিদা কেমন, বোঝা যায় না? তো যারা মাহফিলে সার্কাসের জন্য যান, বক্তা আগেই চিনবেন, ওটা ইউটিউবে আগে শুনে নিবেন ওটা কেমন, কারণ কে কেমন আলোচনা করে আজকে ঘরে বসে দেখার সুযোগ আছে না? সুযোগ আছে। তো যদি দেখেন এটা সার্কাস না, তাহলে আপনি আসিন না বাড়িতে, ওই যে বললাম না, ঘুমায় থাকেন, শরীরে এনার্জি হবে। আর আপনার মনের মতো হলে যান, গিয়ে আপনি কথা শোনেন, কারণ জোর করে কাউকে ওয়াজ শোনাতে হবে ইসলাম এটা বাধ্য করে নাই। তো যাই হোক, আমরা তাহলে 3 নাম্বার আমলের কথা বলছিলাম, যে রমজান মাসে শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়, বরং সব অন্যায় থেকে মুক্ত থাকার নাম হলো রোজা। 4, যখন আপনি ইফতার করবেন, এটা সুন্নতি তরিকায় ইফতার করবেন। যেমন রসুল ইফতার আরম্ভ করতেন খেজুর দিয়ে। জোরে বলেন তো কি দিয়ে? যদি খেজুর না থাকে তাহলে কি দিয়ে? পানি দিয়ে। ইফতার শুরু করার সময় বিসমিল্লাহ বলেন, ইফতারের দোয়াটা পড়েন, আর ইফতারটা তাড়াতাড়ি করবেন। অনেকে ইফতারে দেরি করে, দেরি করা যাবে না। ইফতারের সময় হালকা খাবার খেয়ে তারপরে মাগরিবের নামাজটা জামাতে আদায় করেন। অনেকে আছে কয় সারাদিন খাই নাই, একদম খায়া সাইজ করে ফেলবো, এমন খানা খায় ইফতারের পরে আর উঠতেও পারে না, নামাজও চলে যায়। এমনটা যেন না হয়। নাম্বার 5 নাম্বার, তারাবিহের নামাজ অবশ্যই প্রতিদিন আদায় করবেন। আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ তাআলা ফারাদা আলাইকুম সিয়াম রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবিহের নিয়ম, এই সুন্নতটা চালু করলাম। মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম আর কিয়াম ঈমান আর ইহতিসাবের সাথে করবে, আল্লাহ তার পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য তারাবি মিস করবেন না। আর তারাবি আদায় করতে গিয়ে তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করে তারাবিহের নামে তামাশা করবেন না, কোরআনের সাথে বেয়াদবি করবেন না। আমার বাংলাদেশে রমজান মাস আসলে পরে কিছু কিছু মসজিদে মুসল্লি চাইতে কমিটি সাংঘাতিক, ওরা ইন্টারভিউ নেয়, দেখে হুজুরের গতি কেমন, যে হুজুরের গতি বেশি ওই হুজুরের কদর হইল বেশি। এমন অবস্থায় পড়ে শুধু লাস্টে শেষের দিকে ইয়া আলামুন আর তামালুন বোঝা যায়, কিন্তু মাঝখানে কিছুই বোঝা যায় না। খবরদার এমন করে পড়বেন না, হক আদায় করে পড়বেন, যাতে প্রত্যেকটা হরফের মাখরাজ
পেছন থেকে মুসল্লিরা বুঝতে পারে, সুন্দর করে আস্তে আস্তে পড়েন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই যে পড়লাম, প্রতিটি অক্ষর বোঝা গেল কি গেল না? হক আদায় করে পড়বেন, তারাবির নামে তামাশা করবেন না, কোরআনের সাথে বেয়াদবি করবেন না। নাম্বার 6, 6 নাম্বার, সাহারি খাওয়ার সময় ওইটাও সুন্নাহ তরিকায় খাবেন। সেটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরিটা দেরি করে খেতেন। দেরি করে খাওয়া মানে এই না যে সাহরির টাইম শেষ হবে আর আপনি খাইতে থাকবেন, বিষয়টা এমন না। অর্থাৎ শেষ মুহূর্তে খাবেন। আল্লাহ রাসূল বলেছেন ফাইন্না ফিস সুহুরি বারাকা, এই সাহরির খাবারের মধ্যে বরকত আছে। দেখেন না, অল্প খান কিন্তু সারাদিন থাকতে পারেন, মেজাজ গরম হয় না, কারণ এই খাবারটার মধ্যে বরকত রেখে দিয়েছেন কে? 7, যখন আপনি সাহারির জন্য উঠবেন, ঘুম থেকে 30 মিনিট 1 ঘন্টা আগে উঠবেন। সারা বছর তো আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন না, চাইলেও অনেকে ঘুম থেকে উঠতে পারে না, কিন্তু রমজান মাসে তো সাহরি খাওয়ার জন্য উঠতেই হয়। সেহেতু আপনি 30 মিনিট 1 ঘন্টা আগে উঠেন, তারপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। কারণ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য রমজান মাসে তাহাজ্জুদের নামাজটা আমল করার চেষ্টা করুন, কারণ এই সময় আল্লাহ তাআলা একেবারে দুনিয়ার আসমানে চলে আসেন, তারপরে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন, মানদাল্লাযী ইয়াদউনি, এমন কে আছে যে আমাকে ডাকবে, যারা আমাকে ডাকবে, ফাআস্তাজিবা লাহু, আমি তাদের ডাকে জবাব দিব। এমন কে আছে যে তার গুনাহের জন্য আমার কাছে মাফ চাইবে, আমি তার গুনাহ মাফ করে দিব। তাহাজ্জুদের নামাজ হচ্ছে আমার নবীর নিয়মিত আমল। এই আমল যারা করতে পারবে, এই আমলের মাধ্যমে সেই বান্দা আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে। এই জন্য তাহাজ্জুদের জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 8 নাম্বার, এই রমজান আমরা জানি কুরআন নাজিলের মাস। এই জন্য রমজান মাসে পূর্ণাঙ্গ কোরআন একবার পড়ার চেষ্টা করুন। তবে সবচাইতে ভালো হবে যদি অর্থ সহ পড়তে পারেন, একটু ব্যাখ্যা সহ পড়বেন। পুরা মাস কোরআনের সাথে আমরা কাটাবো ইনশাআল্লাহ। 9 নাম্বার, বেশি বেশি রমজানে দান সদকা করবেন, কারণ আল্লাহর নবী এমনিতেই ছিলেন মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল। কিন্তু রমজান যখন আসতো তখন বৃষ্টি আনয়নকারী বাতাসের মতো তিনি আরো বেশি দান সদকা করে যেতেন। আল্লাহর নবী রমজান মাসে বেশি বেশি দান সদকা করতেন, কারণ আমরা সবাই জানি রমজানে একে কত 70, একে কত 70। এর জন্য রমজানে বেশি বেশি দান সদকা করবো ইনশাআল্লাহ। 10 নাম্বার, জিকির আজকার তাসবিহ তাহলিলের সাথে সাথে আমরা রমজান কাটাবো। এই যে 10টা আমল দিলাম, এই 10টা আমলের মাধ্যমে যদি আমরা পুরা রমজান মাস কাটাতে পারি, তাহলে এই মাসটাকে আমাদের জন্য যিনি বরকতময় বানিয়ে দিবেন তিনি কে? এবার আসেন আমরা আলোচনা শেষ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে এসেছি। আপনারা যারা বসে আছেন, আপনারা আমার রিয়েল শ্রোতা। এখন আপনারা আমাকে কষ্ট করে আরো কি 10 থেকে 12 মিনিট সময় দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। ওই আজকের আলোচনার খনি আপনারাই নিয়ে যাবেন। এবার আসেন, এই যে রমজান মাস আল্লাহ দিলেন, রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন 2টা হাদিয়া দিয়েছেন। জোরে বলেন তো কয়টা? রমজানে আল্লাহ কয়টা হাদিয়া দিয়েছেন? 2টা। 1 নাম্বার হচ্ছে এই মাসে আল্লাহ সিয়াম দিয়েছেন, সিয়াম রোজা দিয়েছেন। কেন? উদ্দেশ্য একটা আছে, উদ্দেশ্যটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, রাজশাহীর মানুষ, আল্লাহ তাআলা একটা মাস রোজা দিয়েছেন যেন তামাম পৃথিবীর মুসলমানরা এই 1 মাস দিনের বেলা না খাইয়া থাকে, আর যে খাবার দাবার আয় হবে এগুলো আল্লাহ জমায়ে রাখবেন। এই জন্য কি আল্লাহ তাআলা 1 মাসের রোজার বিধান দিয়েছেন? না। আল্লাহ কেন দিয়েছেন তাইলে? আল্লাহ কোরআনেই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। এক কথায়, সংক্ষিপ্ত কথায় যদি তাকওয়া মানে বুঝতে চান, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়ে সব গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে সব পাপ ছেড়ে দেওয়া এবং সকল নেকির কাজে শামিল হওয়া। এটার নামই হলো কি? তাকওয়া। আমি তাকওয়াটা আপনাকে একটা উদাহরণে বুঝাই দিতে পারি। আপনি ভালো করে শোনেন। এই যে আপনারা সারাদিন রমজান মাসে রোজা রাখেন,
রোজা রাখার পরে ইফতারের আধা ঘন্টা 40 মিনিট আগে, শুনতেছেন আপনারা, আধা ঘন্টা 40 মিনিট আগে আপনাদের সামনে খেজুর, বিভিন্ন আইটেমের শরবত, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, নানান রকমের মিষ্টান্ন, অনেকের জিহ্বায় পানি চলে আসছে কিন্তু। এই যে নানান ধরনের ইফতার আপনাদের সামনে সাজানো থাকে, বিভিন্ন ফলমূলও থাকে, এই যে সুন্দর করে সাজানো থাকে, আপনি যদি এই ইফতার আপনার সামনে দেখে খাওয়া আরম্ভ করেন, ফেরেশতা কি এসে আপনাকে থাপ্পড় মারবে? এত এত ইফতার সামনে থাকে কিন্তু সবাই হাত গোটাইয়া বসে থাকে, অপেক্ষা করে কখন ইফতারের টাইম হবে, খায় না। এই যে খাবার সামনে আছে, খাবার সামনে আছে, সবগুলো খাবার হালাল না হারাম? সব খাবার হালাল। আবার রমজান মাসে তার বউ, বিয়ে করা বউ তো তার জন্য হালাল, কিন্তু দিনের বেলা কাছে যায় না, বউয়ের কাছেও যায় না। আবার দেখেন এই যে আপনার সামনে খাবার দাবার আছে, এই খাবার বাগানগুলো তার সামনে আছে, তাও খায় না, টাইম হলে পরে খায়। এই যে খাবার দাবারটা খায় না, জোরে বলেন তো কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? তাকওয়ার উদাহরণটা রোজার ভেতরে কিভাবে আছে দেখেন। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ইফতার সামনে আছে তাও খাইলাম না, আল্লাহর হুকুম হয় নাই, যখন হুকুম হবে, আজান হবে, তখন খাবো। এইভাবে করে আমি বাদ বাকি 11টা মাস এভাবেই কাটাবো। আমার সামনে মোবাইল আছে, আজে বাজে ভিডিও আসবে, আমি দেখবো না, কারণ নিষেধ করেছেন কে? চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা করব না। আমি রাতের বেলা আমার গার্লফ্রেন্ড বানাইয়া তার সাথে রাতে করব না চেটিং, আর দিনে করব না ডেটিং, কারণ এটা হারাম করে দিয়েছেন কে? রমজান মাসে আমার সামনে হালাল খাবার আছে, আমি খাই না আল্লাহর ভয়ে। ঠিক তেমনি বাকি 11 মাস আল্লাহ যা নিষেধ করেছেন তার দ্বারে কাছেও যাব না, আর আল্লাহ যা হুকুম করেছেন একটা কাজও ছাড়বো না। এইভাবে করে বাকি 11 মাস আল্লাহর হুকুম মেনে আল্লাহর নিষেধগুলো বাদ দিয়ে চলার নাম হলো তাকওয়া। চলার নাম হলো কি? তাকওয়া। আরেকটা জিনিস আল্লাহ দিয়েছেন রমজান মাসে আমাদেরকে, এটার নাম হলো কি? জোরে বলেন, এটার নাম কি? এই এখান দিয়ে কোরআন দিয়ে শেষ করবো আজকে, এটা কোরআনের মাহফিল তো, ভালো করে শুনেন। আল্লাহ এই মাসে আরেকটা উপহার আমাদেরকে দিয়েছেন, এটার নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এখন আপনারা আমাকে বলেন, শুনেন, শেষ ভালো যার সব ভালো হবে তার, ইনশাআল্লাহর জন্য বুঝে শুনে জবাব দিয়ে। এই কোরআন যে আল্লাহ আমাদেরকে দিলেন, আল্লাহ কেন দিয়েছেন? যাতে আমরা শুধু এই কোরআন খতম করি, তিলাওয়াত করি, ঝাড় ফুঁক দেই, তাবিজ লিখি, তারপরে আপনার যে কোনো প্রতিষ্ঠান, দোকান, পার্লামেন্ট বা যে কোনো কিছু উদ্বোধনের আগে তিলাওয়াত করি। শুধু কি এই তিলাওয়াত, খতম, তাবিজ লেখা, ঝাড় ফুঁক এগুলোর জন্য কি আল্লাহ কোরআন দিয়েছেন নাকি? তাবিজ তো এমনিতেই শিরক, যারা তাবিজ লটকায় এরা মুশরিক, এরা কি? তাবিজের ধারে কাছেও যাবেন না। ঝাড় ফুঁক জায়েজ আছে, এটা নবীজি করেছেন, সাহাবীরাও করেছেন। তো বলছিলাম, এই কোরআন কি আল্লাহ ঝাড় ফুঁক, তাবিজ, তিলাওয়াত আর খতমের জন্য দিয়েছেন? জোরে বলতে হবে, কেন আল্লাহ দিয়েছেন? এই কোরআন হলো মানুষের জীবনের জন্য হেদায়াত। এই কোরআন হলো মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনের সকল দিক এবং বিভাগকে কিভাবে পরিচালনা করবে, সকল নিয়ম কানুন, রীতিনীতি এই কোরআনের ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি কিভাবে ব্যবসা করব, আমি কিভাবে ব্যবসা করব, আমি কিভাবে আমার পরিবার চালাবো, আমি কিভাবে আমার সমাজ চালাবো, আমি কিভাবে আমার অর্থনীতি চালাবো, আমি কিভাবে আমার রাজনীতি চালাবো, আমি কিভাবে আমার দেশ চালাবো, সবই কোরআনের ভেতরে আছে না নাই? দেখুন, আল্লাহ নবীর জিন্দেগি টোটাল হলো 63 বছর। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, আল্লাহ নবীর জিন্দেগি টোটাল কত বছর? 63 বছর। এই 63 বছরের জিন্দেগি দুই ভাগে বিভক্ত, আল হায়াতুল মাক্কিয়াহ ওয়াল হায়াতুল মাদানিয়াহ। মাক্কি জিন্দেগি আর মাদানী জিন্দেগি। আল্লাহ নবী মক্কায় ছিলেন 53 বছর আর মদিনায় ছিলেন 10 বছর। এই 53 বছরের মাক্কি জিন্দেগিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, নবুয়ত পূর্ব মাক্কি জীবন, নবুয়ত পরবর্তী মাক্কি জীবন। নবুয়ত পূর্ব 40টা বছর আল্লাহ নবী কাফের বেঈমানদের চোখের সামনে বড় হয়ে উঠেছেন। আল্লাহ নবীর শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল কাফিরদের চোখের সামনে কেটেছে। তারা নবীজিকে ছোটকাল থেকে দেখেছে। সবাই নবীজিকে সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার, মক্কার সবচাইতে সেরা চরিত্রের অধিকারী বলে জানতো। তারা নবীজির নামে কোনো অপবাদ, গালিগালাজ,
কোনো বাজে কথা তারা কোনোদিনও বলে নাই। কিন্তু সমস্যা দেখা দিল তখন 40 বছর বয়সে যখন আল্লাহর নবীর কাছে কোরআন আল্লাহর কাছ থেকে আসা আরম্ভ হলো, আর তিনি যখন এরপরে কোরআনের প্রচার করা আরম্ভ করলেন, 40 বছর যে কাফিরদের কাছে তিনি ছিলেন নয়নের মণি, এখন কোরআন আসার পরে তিনি তাদের কাছে হয়ে গেলেন গালিগালাজের খনি। তখন তারা নবীকে কি বলল? সাহির, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, মাজনুন, পাগল, কাহিন, গণক, শাইর, কবি। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীকে এতগুলো গালি তারা দিল কিসের কারণে? নবীজি কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন কার দিকে? আসতে বলবেন না, জোরে বলেন কার দিকে? দেখুন, ১৫০০ বছর পরেও এই বর্তমান যুগে কোরআন বিরোধীরা তাদের বাপ দাদার খাসলত ধরে রেখেছে। এই যুগেও কোরআনওয়ালারা কোরআন বিরোধীদের কাছ থেকে অনেক গালিগালাজ শুনে কোরআন বিরোধীরা তাদের বাপ দাদার সুন্নত ধরে রেখেছে। গালি গালির জায়গায় আছে, শুধুমাত্র গালির ভার্সনটা একটু আপডেট হয়েছে। আইফোন প্রত্যেক বছর বের হয়, 11, 12, 13, 14, 15, এখন কত চলে? 16 প্রতি বছর অক্টোবরে আসে না? তো আইফোনের নাম কিন্তু আইফোনই আছে, শুধু ভার্সন মডেলটা কি হয়েছে? চেঞ্জ হয়েছে। ১৫০০ বছর আগে কোরআন বিরোধীরা গালিগালাজ করতো, এই যুগেও কোরআন বিরোধীরা গালিগালাজ করে। কোরআন বিরোধীরা আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবাদের খাসলত ধরে রেখেছে, শুধু গালির নমুনাটা চেঞ্জ করেছে। এখনকার গালির আপডেট ভার্সন হলো, যারাই কোরআনের পক্ষে আন্দোলন করে, কোরআনের রাষ্ট্র গঠনের কথা বলে, সংগ্রাম করে, তাদেরকে এখন আপডেট গালি দেওয়া হয় মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী। আপনার বাপদাদারাও গালিগালাজ করে ইসলামের বিজয় ঠেকাতে পারে নাই, এই যুগেও কোরআনের বিরোধিতা করে ইসলামের বিজয়কে ঠেকানো কারো দ্বারা সম্ভব হবে না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী দাওয়াত আরম্ভ করলেন। মনোযোগী হন, আমি বলছিলাম আজকের আলোচনার সার নির্যাস একেবারে শেষ পয়েন্টে থাকবে। যারা চলে গেছে এরা মস্ত বড় ভুল করেছে, যারা আছেন তারা একদম সার নির্যাস নিয়ে যাবেন ইনশাআল্লাহ। খাবার দাবারের মজা কি শুরুতে না শেষে? এজন্য দেখবেন প্লেটকে চেটে চেটে খায়, কারণ মজাটা কোথায় থাকে? শেষেই থাকে, লাস্টে থাকে। একটা আলোচনার ফিনিশিং এ ওই আলোচনার সার নির্যাস থাকে। এই জন্য ভালো ছাত্ররা ক্লাস শেষ না হলে উঠে না, এই জন্য তারা ভালো রেজাল্ট করে। ভালো শ্রোতাও আলোচনা শেষ না করে দাঁড়ায় না। আপনারা যারা আছেন, আল্লাহ আপনাদের সবার অন্তরকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 40-এ আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। 13 বছর মক্কায় আল্লাহ নবী নিজে রক্ত দিয়েছেন, সাহাবীরা রক্ত দিয়েছেন, অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছেন, আমার বোনেরাও জীবন দিয়েছেন। আজকে মাহফিলে শুনেছি অনেক মা বোনরা এসেছেন। মা বোনদের অবদান ইসলামে কম না বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন একজন নারী না পুরুষ? আবার ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন নারী। আমার মা বোনদের অনেক অবদান ইসলামে। এইভাবে করে 13 বছর জুলুমে, নির্যাতনে, রক্ত আর জীবন দিতে দিতে গেল। এই 13 বছর নবীজি জুলুম নির্যাতন সহ্য করে কোরআনের আলোয়, কোরআনের শিক্ষায়, কোরআনের দীক্ষায় দীক্ষিত করে একদল, এক ঝাঁক মানুষ তৈরি করেছিলেন 13 বছরে জুলুম নির্যাতন সহ্য করে করে। কারণ কোরআনের আলোয় আলোকিত সমাজ বা রাষ্ট্র গঠনের জন্য একটা সমাজ রাষ্ট্র তো একা চালানো যায় না। এই সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় লুক সেট করতে হয় কি হয় না? এজন্য আল্লাহর নবী আগে কোরআন দিয়ে মানুষ তৈরি করেছেন, 13 বছর মানুষ তৈরি করেছেন। এরপরে মদিনাতে যাওয়ার পরে মদিনাকে রাষ্ট্র হিসাবে গোড়াপত্তন করে সেই রাষ্ট্র তিনি কোরআন দিয়ে পরিচালনা করে আরম্ভ করলেন। আল্লাহর নবী ওফাতের আগ পর্যন্ত 10 বছর মদিনা রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন তো, ইমামতির সুন্নত যেমন আমার নবীর জীবনে আছে, তেমনি দেশ পরিচালনার আদর্শ আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা, এটা কি ধর্ম ব্যবসা নাকি রসুলের আদর্শ? রসুলের আদর্শ। আপনাদের রাজশাহী না সরি চাপাই নবাবগঞ্জের এক লোক আগে পার্লামেন্টে খুব কোরআন দিয়ে দিয়ে বক্তব্য রাখতেন। ইদানিং এই লোকটার মাথা একটু খারাপ হয়ে গেছে। এই লোক বিভিন্ন আলেমদের নাম ধরে ধরে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ধরে ধরে বলে
তারা নাকি ধর্ম ব্যবসা করে। হারুন সাহেব, ওই টাকলা মুরাদ থেকে শিক্ষা নেন। আপনি যদি এখনো তওবা করে ফিরে না আসেন, টাকলা গেছে যেই পথে আপনি যাবেন সেই পথে। আপনি এই দেশ এখনো চিনতে পারেন নাই। এই দেশে ইসলাম, আলেম উলামা মুসলমানদের বিরুদ্ধে গিয়ে কোন শক্তি মাথা উঁচু করে টিকে থাকতে পারবে না। আমি আজকে রাজশাহীর জমিন থেকে বলে গেলাম, পারবে না, সম্ভব হবে না। আমরা আপনাকে ভালো হিসাবে জানি, আমরা আপনাকে ভালো হিসেবে জানি। আপনি আপনার বক্তব্যগুলোর জন্য দুঃখ প্রকাশ করেন। ভাই, আপনি কোরআনের রাজনীতি করেন না, করেন না, আমি তো আপনাকে চাপাই দিব না। কিন্তু কোরআনের রাজনীতি নিয়ে আজে বাজে কথা বলার কোনো অধিকার আপনার নাই। কারণ যদি কোরআনের রাজনীতি না থাকতো তো রসুল 10 বছর দেশ চালাইছেন কার আইন দিয়ে? আপনারা তো বললেন না কার আইন দিয়ে, আরো আসতে বলেন কার আইন দিয়ে? তো রসুল তো 10 বছর মদিনা চালাইলেন আল্লাহর আইন দিয়ে। আমরা তো রসুলের উম্মত, আমরা রসুলের আদর্শে আদর্শিত হয়ে আমরাও কোরআনের আদর্শে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য কাজ করব। এটা ধর্ম ব্যবসা নয়, এটা আমাদের দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনা শেষ করব সুন্দর 2টা উদাহরণ দিয়ে। আপনাদেরকে মনোযোগী হয়ে শুনতে হবে, আর এই 2টা পয়েন্ট বাড়িতে নিয়ে যাইতে হবে, এলাকায় এলাকায়। আমি তো আর রাজশাহীতে বছরে প্রতিদিন আসতে পারবো না, হয়তো বছরে আমরা 3-4টা প্রোগ্রামে আসতে পারি, কিন্তু এই কথাগুলো আপনারা আপনাদের এলাকায় দাওয়াতি কাজের জন্য ব্যাপক হারে প্রচার করবেন। আল্লাহর নবী যেমন কোরআন দিয়ে একটি রাষ্ট্র গঠন করেছিলেন, আমরাও এই কোরআনের রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে চাই কি চাই না? এখন সাধারণ পাবলিক যারা, তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে, ভাই কোরআনের রাষ্ট্র হইলে আমাদের ফায়দা কি? কারণ ওই যে আমি বললাম, স্বার্থ আছে যেদিকে, মানুষ আছে সেই দিকে। মনে রাখবেন, ওয়াজ কইরা খালি আর সুন্দর সুন্দর বক্তব্য দিয়া মানুষের পেট ভরাইতে পারবেন না। মানুষের পেটে আগে খাবার দেওয়া লাগে। কি দেওয়া লাগে? আপনারা যারা দাওয়াতি কাজ করেন, ইসলামী আন্দোলন করেন, এই 2টা পয়েন্ট আপনারা নোট করে নেন, কাজে লাগবে। কারণ আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমাদের তো দাওয়াতের উদ্দেশ্যই হলো মানুষকে কোরআনের বিপ্লবের জন্য তৈরি করা, ঠিক কি না? আপনি মানুষকে বুঝাবেন যে কোরআনের রাষ্ট্র গঠন হলে অন্তত এই 2টা ফায়দা পাবেন। আমি এই 2টা ফায়দার কথা বলি, আপনারা এই 2টা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন। 1, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে একজন মানুষ গরিব থাকবে না। ঠিক বলছেন, কিন্তু এটা না বুঝে আবেগে বলছেন। এখন আপনাকে যদি বলে আপনি একটু সুন্দর করে বুঝাই দেন তো কেমনে থাকবেন, একটা ফর্মুলা দেন, তখন আপনি পারবেন না। এখন আসেন কিভাবে পারবেন, সুন্দর একটা এক্সাম্পল দেই। মনোযোগ আছে সবার? আচ্ছা, দীর্ঘ সময় ওয়াজ শুনতেন তো, অনেকের ক্লান্তি আসতে পারে। আমরা একটু গাটা নাড়াচাড়া করে তারপরে কথাগুলো শুনি। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? একটু তাকবীর দেন তো, তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নামের তাকবীর কি এরকম হয়? একটু জোরে বলতে পারবেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আবার শোনেন। 1 নম্বর, এই দেশে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কোনো মানুষ না খায়া মরবে না, কারো ঘরে অভাব থাকবে না, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। এখন আসেন কেমনে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজের আয়াত। আল্লাহ বলছেন, আমি যদি মোমেনদেরকে ক্ষমতা যেভাবে দেওয়া দরকার ওইভাবে দেয় না, জাকাতের উদ্দেশ্য তারা পূরণ করে না। মনে রাখবেন, জাকাত অন্যান্য দান সৎকার মতো আদায় করলে হয় না, বরং জাকাতের উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, দারিদ্রতা দূর করা। এবার উদাহরণ দিই, বুঝবেন। আমাদের দেশে যেহেতু এখনো ইসলামী সরকার প্রতিষ্ঠিত না, মনে করেন এই উত্তর একডালা মাদ্রাসা কর্তৃপক্ষ, তারা এই একডালা এলাকা বা আশপাশের এলাকা থেকে যাদের উপর জাকাত ফরজ, তাদের কাছ থেকে তারা জাকাতের টাকা কালেকশন করা আরম্ভ করলেন। মনে করেন সাপোজ তারা মোট 2 লাখ টাকা এই বছর কালেকশন করতে পারলেন। টাকার পরিমাণটা বলেন কত? এই 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে করে দিলে আপনি মোট 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু আপনারা আমাকে বলেন তো, 400 জন মানুষকে জন প্রতি 500 করে টাকা দিলে এদের দারিদ্রতা কি দূর করতে পারবে? সর্বোচ্চ এক বেলা খাইতে পারবে, কিন্তু গরিবী হালত আর যাবে না। আপনি এক কাজ করেন না, এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে এই গ্রামের একজন বিধবা মহিলা যার পরিবারই চলে না,
তাকে একটা সেলাই মেশিন কিনে দেন। আমার এই বোনের পরিবার চলার মতো পরিস্থিতি কি তৈরি হবে কি হবে না? আরেকজন ভাই এত অসচ্ছল গরিব মানুষ, পরিবারটা চলে না, খাইতে পারে না, উনাকে এনে একটা অটো রিক্সা বা ভ্যান, ভ্যান আছে না আপনাদের এলাকায়, একটা ভ্যান কিনে দিলেন। তাইলে এই ভাইয়ের পরিবার চলার মতো ব্যবস্থা হলো কি হলো না? আরেকজন ভাইকে আরেকটা ভ্যান দিলেন, আরেকজন বাবাকে 2টা হালের বলদ কিনে দিলেন। তাহলে 2 লক্ষ টাকা 400 জন মানুষকে দিলে ফায়দা হচ্ছে না, কিন্তু 3-4 জনকে দিলে এই 3-4 জনের গরিবী হালত দূর হচ্ছে, বেকারত্ব দূর হয়ে যাচ্ছে। জাকাতের উদ্দেশ্য হলো এইভাবেই জাকাতের টাকা দিয়ে বেকারত্ব দূর করা। এবার আসেন, ইসলাম প্রতিষ্ঠা হলে, কোরআন প্রতিষ্ঠা হলে কিভাবে দেশে গরিব থাকবে না? শোনেন, আমার জাকাত নিয়ে ব্যক্তিগত গবেষণা আছে। আমার ধারণা বাংলাদেশে জাকাত যদি সেন্ট্রালি কালেক্ট করা যায়, এটা 10,000 কোটি টাকা ক্রস করবে। কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য একদম ছোটখাটো একটা উদাহরণ পেশ করি। এই দেশে যদি ইসলামী সরকার থাকে, তাহলে নতুন করে একটা মিনিস্ট্রি হবে, একটা মন্ত্রণালয় হবে, যেই মন্ত্রণালয়ের নাম হলো জাকাত মিনিস্ট্রি, জাকাত মন্ত্রণালয়। ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ লোকজন সেই মন্ত্রণালয় পরিচালনা করবেন। এই দেশের মুসলমান যারা, তাদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। বছর শেষে আপনার কত টাকা জাকাত আসবে, যাদের উপর জাকাত ফরজ, মন্ত্রণালয় থেকে তার বাড়িতে চিঠি চলে যাবে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে আপনার জাকাতের টাকা পরিশোধ করে আসেন। যদি এইভাবে করে সরকার সেন্ট্রালি জাকাত কালেকশন করে, আমি বোঝানোর জন্য বলছি, মনে করেন যদি এই বছর মাত্র 1,40,000 কোটি টাকা, যদিও আমি আগে বলেছি আমার ব্যক্তিগত গবেষণা বলে 10,000 কোটি টাকা ক্রস করবে, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, যদি মাত্র 1,40,000 কোটি টাকা, আমার সাথে বলেন 1,40,000 কোটি টাকা এক বছরে উত্তোলন করা যায়, ফায়দাটা কি হবে শোনেন। জাকাত মন্ত্রণালয়ে এবার যদি বাংলাদেশ থেকে বাছাই করে করে 70 লক্ষ যুবককে আনা হয়, কত লক্ষ বললাম? 70 লক্ষ বেকার যুবক, যারা বেকার, কোনো কাজ টাজ নাই, এনে 70 লক্ষের হাতে 2 লাখ টাকার চেক দেন। 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান হয় 1,40,000 কোটি টাকা। এখন এদেরকে দিলেই এরা যে কাজে লাগাবে বিষয়টা এমন নয়, গাফলতিও করতে পারে। এজন্য আপনি বললেন যারা যে উপজেলার, ওই উপজেলার অডিট অফিসার আপনাকে পর্যবেক্ষণ করবেন, আপনি টাকা কাজে লাগান কি লাগান না। তাহলে বলেন তো আপনারা, জাকাতের টাকা সরকার উঠাইয়া চাইলে এক বছরে, এই ছোটখাটো উদাহরণ দিলাম, এক বছরে 70 লক্ষ বেকারের বেকারত্ব দূর করা সম্ভব কি সম্ভব নয়? এটা ছোট উদাহরণ। তাই এইভাবে যদি চালানো যায়, আপনারা রাজশাহীর মানুষ বলেন, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব আপনারা খুঁজে পাবেন? জোরে বলেন, পাবেন? পৃথিবীতে কি এরকম যুগ এসেছিল কখনো? হ্যাঁ, এসেছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় তার রাষ্ট্রে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরেছে, জাকাত দেওয়ার মতো কোনো মানুষ তারা খুঁজে পায় নাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 2025, 54 বছর ধরে আপনারা বহু দল এই দেশে রাজনীতি করেছেন, আর মানুষকে স্বপ্ন দেখিয়েছেন একদম দেশ থেকে ক্ষুধা উঠায় ফেলবো, গরিবী হালত দূর করে ফেলবো। আপনারা পারেন নাই, আপনারা পারেন নাই, আপনারা আপনাদের তৈরি করা আইন কানুন দিয়ে পারবেনও না। আমাদের হাতে দিয়ে দেখেন, আমরা আলেমরা, আমরা চাইলে জাকাতের ফর্মুলা প্রয়োগ করলে 10 বছরে বাংলাদেশকে বদলায় দিব ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই জন্য আপনারা কি এই 54 বছর ধরে যে ভুলের উপরে আছেন, মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলে, এই ভুলের উপরে আমরা থাকবো না আগামী দিনে আমরা কোরআনের শাসন চাইবো? কারা কারা আগামী দিনে কোরআনের শাসন চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। এখন সবাই খুশি কেন? ওই যে বললাম, স্বার্থ আছে যেদিকে আমরা আছি, এই পয়েন্টটা আপনারা মানুষের সামনে বলবেন। দেখবেন গরিব মানুষ, রিক্সাওয়ালা, আমার রিক্সাওয়ালা ভাইয়েরা, আমার শ্রমজীবী ভাইয়েরা পাগল হয়ে যাবে, এরা ইসলাম ছাড়া আর কাউকে খুঁজবে না। মানুষকে বুঝান, খালি স্লোগান দিয়া পারবেন না। ইসলাম জ্ঞানের ধর্ম, জ্ঞান বিজ্ঞানের ধর্ম। এই কথাগুলো বেশি বেশি আপনারা প্রচার করেন। ইসলামী আন্দোলনের যত ভাইয়েরা আছেন এখানে, এই কথাগুলো বেশি বেশি প্রচার করবেন। মানুষ পাগল হয়ে যাবে, ইসলাম ছাড়া কিছুই আর বুঝবে না। আমি বলছিলাম কোরআনের রাষ্ট্র দরকার, এটার জন্য আমি মাত্র 2টা পয়েন্ট আজকে বলবো। কয়টা? একটা বলছি, এক, কোন গরিব মানুষ থাকবে না। আচ্ছা, গরিব মানুষদের থাকবে না এই জাকাতের ফর্মুলা প্রয়োগ করলে, আপনারা আমার সাথে একমত না দ্বিমত?
এটা কি আমাকে খুশি করার জন্য বললেন না বুঝে শুনে বলছেন? আচ্ছা, দুই, শেষটা বলে শেষ করি। আরো চমৎকার আরেকটা কথা আছে। এই যে বাংলাদেশ ৭১ সালে স্বাধীন হয়ে ২০২৫ সাল পর্যন্ত দেশটা চলতেছে, এই দেশ পরিচালনার জন্য একটা সংবিধান আছে না নাই? জোরে বলেন, সংবিধান আছে না নাই? এই সংবিধানটা বানাইছে কারা? কারা বানাইছে? মানুষ। এই সংবিধান কি বানানোর পর থেকে ওইটা ওই রকমই আছে না পরিবর্তন হয়েছে? এই পর্যন্ত কয়বার হয়েছে? ১৭ বার। আমার কাছে হিসাব আছে। কতবার? আচ্ছা, এতবার পরিবর্তন হলো কেন? কারণ যে দল যখন ক্ষমতায় আসে সে তার নিজের মতো করে এটা বদলায়। আপনারা আবার এত বোকা হইেন না যে সংবিধান যারা বদলায়, পরিবর্তন করে, এরা নিজের স্বার্থে বদলায় না, এরা আপনাদের স্বার্থে, জনগণের স্বার্থে বদলায় না। এরা আগে নিজের ক্ষমতার স্বার্থে ৪১ সাল পর্যন্ত থাকতে পারবে কিনা ওইটা বিবেচনা করে কাটছাট করবে। এখন ইউনূস সাহেব করতেছেন। আজকে রাজশাহীতে বলে গেলাম, ইউনূস সাহেবের পরে যে আসবেন সে আবার করবে, তারপরে যে আসবে সে আবার করবে। এইভাবে করে মানুষ সংবিধানের হাত দেওয়ার সুযোগ পেয়েছে বলে তারা ইচ্ছা মতো পরিবর্তন করে, সংযোজন, বিয়োজন, পরিবর্তন করে। শেষ একটা উদাহরণ দেই। মনে করেন এই যে আমাদের মুহতারাম আমার ডান পাশে বসে আছেন, আপনারা এই একডালা এলাকা পরিচালনার জন্য উনাকে দায়িত্ব দিলেন। তো এই এলাকাটা পরিচালনার জন্য কিছু আইন লাগবে না? লাগবে। উনি কিছু আইন নিজের হাতে বানালেন। ৫-১০ বছর পরে উনি রিটায়ার্ড করলেন বা আপনারা তাকে দায়িত্ব থেকে নামালেন, আমাকে দায়িত্ব দিলেন। আমি দেখলাম আমার আগে তিনি যে আইন কানুন করেছেন, আমার আশেপাশে যে পরিমাণ চোর সামার আছে, এদেরকে ঠিক রাখতে হলে কিছু চুরি ডাকাতি, এগুলো শাস্তি হালকা করে দিতে হবে, যাতে এদের পেট আমি ভরায়া রাখতে পারি। আমি বললাম এখন এই আইন কিছু পরিবর্তন হবে। আমি এটাকে কি করলাম? সংশোধন করলাম, পরিবর্তন করলাম। আমার পরে উনি আসলেন, উনি দেখলেন আরে বাপরে বাবা, আমার আগে যে ছিল খুব খারাপ লোক ছিল, উনি আবার এটা আপডেট করলেন। তারপর উনি সুযোগ পাইলেন, উনি করলেন। তাইলে লোক হইলাম আমরা কয়জন? ৪ জন। ৪ জন ৪ টার্মে ক্ষমতা পেয়ে আমরা আইন বদলাইলাম কয়বার? বলেন তো। ৪ জন যে আইন বদলাইলাম, আপনাদের কথা বিবেচনা করে না আমাদের কথা? তা আপনারা জানেন না, আমাদের স্বার্থ বিবেচনা করে আমরা বদলাইছি। এখন বলেন তো, এর বিপরীতে যদি এটা হতো যে মোহতারাম আপনি চালান, কিন্তু আইন আপনি বানাতে পারবেন না, আপনি এইটা দিয়ে চালান। উনি ৫ বছর ১০ বছর থাকলেন, আমাকে দিলেন, আপনারা বলেন হুজুর এইটা দিয়ে চালান, তারপর উনি। তাইলে দেখা গেল এটা থাকলে ব্যক্তি পরিবর্তন হবে, আইনের পরিবর্তন হবে না। এখন আপনারা কোনটা চান? কোরআনের আইন না মানুষের আইন? কোরআনের আইন না মানুষের আইন? ঘুম ভাঙতে হবে, ঘুম ভাঙতে হবে। ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলতে হবে যুবক ভাইয়েরা। ৫৪ বছর ধরে এইভাবে এরা তাদের দল আর স্বার্থ বিবেচনা করে আইন বদলায়া আমাদের ভাগ্য বদলানোর কথা বলে ক্ষমতায় গিয়ে তারা নিজেদের ভাগ্য বদলায়। এই সুযোগ আর দেওয়া যাবে না। আমরা এই কোরআনকে মসজিদ মাদ্রাসায় রাখার পাশাপাশি আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চাই। তাহলে এই মানুষের ভাগ্য বদলাবে ইনশাআল্লাহ। বেশি কথা লাগবে না। এই রমজানে আল্লাহ আমাদেরকে ২টা জিনিস দিয়েছেন, সিয়াম আর, জোরে বলেন, সিয়াম আর। সিয়াম দিয়েছেন তাকওয়াবান হওয়ার জন্য, আর কোরআন দিয়েছেন এই আইন দিয়ে সবকিছু পরিচালনা করবার জন্য। এজন্য আসুন আমরা এই কোরআনকে আঁকড়ে ধরি, আমাদের দেশ বদলে যাবে ইনশাআল্লাহ। আজকে যারা শেষের পয়েন্টটা মিস করছে, এরা বিরাট কিছু মিস করছে, তাই না? আপনারা এই যাকাতের কথাটা মনে রাখবেন, এটা মানুষের মধ্যে বেশি বেশি প্রচার করবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা আপনারা যদি বলেন আর কি, ২ মিনিট সুযোগ দেন, বলবো। এত মা বোনরা আসলেন, ওনাদের উদ্দেশ্যে যদি কিছু না বলি ওনারা রাগ করবে। এই যে গত কয়েকদিন ধরে দেশে এত ধর্ষণ শুরু হয়েছে, বিভিন্ন অপরাধ, চুরি ডাকাতি, কোরআনের আইন প্রতিষ্ঠা হলে চোর চামার, বদমাইশ, দুর্নীতিবাজ, অপরাধকারীরা এরা সবাই সাবধান হয়ে যাবে। কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হলে অন্যায় অপরাধ বাড়বে না কমবে? আপনার আইন বানাইছেন তো মানুষ, ধর্ষণের আইন বানায়াও ধর্ষণকারী কমে না। কোরআন দিয়ে এই দেশে একটা ধর্ষণের বিচার করে দেখেন, সবগুলো লুচ্চা বদমাশ তারের মতো সোজা হয়ে যাবে। চুরি ডাকাতির বিচার কোরআন দিয়ে করেন, সব চোর তারের মতো সাইজ হয়ে যাবে। আমার মা বোনদেরকে বলবো, কোরআন প্রতিষ্ঠা হলে এই দেশে আপনারা আরো সম্মান পাবেন, আরো মর্যাদা পাবেন। আপনাদেরকে কেউ বেইজ্জত করার, অপমান করার কোন ধরনের দুঃসাহস দেখাতে পারবে
নারী সম্মান পাবে, শ্রমিক তার অধিকার পাবে, অন্যান্য ধর্মের এদের কি হবে? এই কথাটাও বলতে হয়, কারণ ওই পাশের দেশ থেকে দাদা বাবুরা বুঝায় এই বাংলাদেশ কিন্তু জঙ্গিবাদের উত্থান হয়ে যাচ্ছে, যদি ইসলাম প্রতিষ্ঠা হয় ও মুসলিমরা শেষ। আমি বলি কি, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে, কোরআনের রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। সুতরাং আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলবো, আমরা আপনাদেরকে নিয়ে অনেকে রাজনীতি করে, ইসলাম কায়েম হলে কেউ এই সুযোগটা আর পাবে না। আপনারা আপনাদের ন্যায্য অধিকার, ন্যায্য সম্মান, ন্যায্য মর্যাদা পাবেন, কারণ আপনাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে। আমি তো বললাম, মায়ের কুলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদ। আমি দীর্ঘ সময় কথা বলে আপনাদেরকে কষ্ট দিয়েছি। আমার কোনো কথায় বা আচরণে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। যদি কোনো কথা আমি ভুল বলে থাকি, আল্লাহ আপনাদের অন্তর থেকে সেগুলা মুছে দেন। আর যত